নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম কলিন্দির কলেজের অনলাইন ক্লাসে। আমি কল্যাণী ঘোষ, সহকারী অধ্যাপক দর্শন। আমার নবাগত ছেলে মেয়েগুলি ভালো আছো? তোমরা আমাকে দেখলো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, বড় দুর্ভাগ্য। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যাতে আমরা সবাই একত্রে মিলিত হয়ে যেতে পারি, কলেজে গিয়ে তোমাদেরকে সামনে নিয়ে ক্লাস করতে পারি। এটাই আমাদের একমাত্র আশা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর একটি জীবন হোক, সমৃদ্ধময় একটি জীবন হোক, এটি তোমাদের জন্য আমার আশীর্বাদ। তোমাদেরকে আমি গত ক্লাসে বিধেয়ক পড়িয়েছিলাম। বিধেয়ক কি, উদ্দেশ্য কি, আবার একটু বলে যাব, তারপর আমরা অবান্তর লক্ষণে আসবো। ঠিক আছে? আমরা আজকে তোমাদেরকে পড়াবো যুক্তিবিদ্যা প্রথম পত্র একাদশ শ্রেণী বিধেয়ক প্যারাগ্রাফ। তার মধ্যে একটি ভাগ হচ্ছে অবান্তর লক্ষণ। বিধেয়ক আমরা 5 প্রকার বলছিলাম না তোমাদেরকে: জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। ঠিক আছে? পরে ফিরে অবান্তর লক্ষণকে আবার 4 ভাগে ভাগ করেছে, এই জন্য এটি পড়াবো আস্তে আস্তে করে। তাহলে প্রথমে আমরা আগে থেকে একটু আসি। উদ্দেশ্য বিধেয়ক পড়াতে গেলে দুটি জিনিস আগে আসে, যেটা একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়ক। উদ্দেশ্য কি? যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয়ক বলে। উদ্দেশ্য এবং বিধির মধ্যে যে সম্পর্ক তাকে বিধেয়ক বলে। যেমন মেয়েটি সুন্দর গান করে, মেয়েটি উদ্দেশ্য, সুন্দর গান করে বিধেয়ক। মেয়েটির সাথে সুন্দর গানের একটি অনিবার্য সম্পর্ক আছে, এই সম্পর্কটা হচ্ছে বিধেয়ক। বিধেয়ক একটি সম্পর্কের নাম। অবান্তর লক্ষণ পড়ার আগে আমার আগের ক্লাসটা দেখবা, অর্থাৎ বিধেয়ক ক্লাসটা দেখবা, না হলে এটা বুঝবে না। তারপরে দার্শনিক পরে ফিরি। বিধেয়ককে 5 ভাগে ভাগ করেছেন: জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। লক্ষণকে বিভেদক লক্ষণ বলা হয়। জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তাহলে আমরা গত ক্লাসে জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ পড়িয়েছি। আজকে পড়াবো অবান্তর লক্ষণের প্রকারভেদগুলি। অবান্তর লক্ষণকে পরে ফিরি। প্রথমে শ্রেণীগত অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবান্তর লক্ষণ। শ্রেণীগত এবং ব্যক্তিগতকে কেন্দ্র করে আবার অবান্তর লক্ষণকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তিনি শ্রেণীগত এবং ব্যক্তিগত অবান্তর লক্ষণের উপর নির্ভর করে ভিত্তি করে অবান্তর লক্ষণকে 4 ভাগে ভাগ করেছেন। কি কি? শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? শ্রেণীগত এবং ব্যক্তিগত কেমন যে অবান্তর লক্ষণ, একটি শ্রেণীর উপর, একটি শ্রেণী সমগ্রের উপর প্রযোজ্য হয় বা বর্তমান তাকে শ্রেণীগত অবান্তর লক্ষণ বলে। কত অবান্তর লক্ষণ কাকে বলে? যে অবান্তর লক্ষণ বা যে গুণ জাত্যত্বের অংশ নয়, জাত্যত্ব থেকে অনিবার্যভাবে অনুমিত হয় না, তাকে অবান্তর লক্ষণ বলে। যেমন মানুষ হয় হাস্যপ্রিয়, মানে মানুষ হাসতে জানে। হাস্যপ্রিয় মানে মানুষ হাসতে জানে। এটি জাত্যত্ব থেকে অনিবার্যভাবে অনুমিত হয় না, আবার জাত্যত্বের অংশও নয়, এটাকে বলা হয় অবান্তর লক্ষণ। জাত্যত্ব কি? গুণ, ব্যক্তিত্ব, সংখ্যা।
ঠিক আছে? তাহলে এখানে দেখো শ্রেণীগত অবান্তর লক্ষণ কি, ব্যক্তিগত অবান্তর লক্ষণ। যেমন শ্রেণীগত কি, যে অবান্তর লক্ষণ একটি শ্রেণীর সামগ্রীর উপর প্রযোজ্য, অর্থাৎ সবার উপর বর্তমান থাকে, একটি শ্রেণীর সবার উপর বর্তমান থাকে, তাকে শ্রেণীগত অবান্তর লক্ষণ বলে। যেমন মানুষ হয় দ্বিপদ, দুটি পা, দ্বিপদ মানে দুটি পা, তাহলে প্রতিটি মানুষ দ্বিপদ। যত মানুষ আছে এই পৃথিবীতে সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, এটাকে বলা হয় শ্রেণীগত অবান্তর লক্ষণ। ব্যক্তিগত অবান্তর লক্ষণ কোনটি? যে অবান্তর লক্ষণ ব্যক্তি বিশেষের ক্ষেত্রে প্রযোজ্য তাকে ব্যক্তিগত অবান্তর লক্ষণ বলে। যে অবান্তর লক্ষণ ব্যক্তি বিশেষের উপর প্রযোজ্য, কি ব্যক্তি বিশেষের উপর কি প্রযোজ্য হয় বলো? জন্ম তারিখ, জন্মসাল, জন্মস্থান, এগুলি যার যার, এগুলি একজনের সাথে আরেকজনের খুব কম মিলে না। জন্মসাল, জন্ম তারিখ, জন্মস্থান, আচার ব্যবহার, রুচি, রীতিনীতি, এগুলিকে বলা হয় ব্যক্তিগত অবান্তর লক্ষণ। তাহলে শ্রেণীগত হচ্ছে যে অবান্তর লক্ষণটি সমগ্র শ্রেণীর উপর প্রযোজ্য হয় তাকে শ্রেণীগত অবান্তর লক্ষণ বলে। আর ব্যক্তিগত যে অবান্তর লক্ষণ শুধুমাত্র ব্যক্তি বিশেষের উপর প্রযোজ্য হয় তাকে ব্যক্তিগত অবান্তর লক্ষণ বলে। ঠিক আছে? তাহলে দার্শনিক পরফেরি শ্রেণীগত এবং ব্যক্তিগত এই দুটির উপর নির্ভর করে বা ভিত্তি করে 4 প্রকার অবান্তর লক্ষণের কথা বলেছেন। কি কি? শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। প্রথমে আসি আমরা শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ আগে কি পড়িয়েছি? শ্রেণীগত অবান্তর লক্ষণ পড়িয়েছি না? একই অবিচ্ছেদ্য, যেটার কোনো বিচ্ছিন্ন হবে না, এক থাকবে, কখনো ভিন্ন ভিন্ন রূপ ধারণ করবে না। যে অবান্তর লক্ষণ একই শ্রেণীর সবার ক্ষেত্রে সমভাবে বর্তমান থাকে বা প্রযোজ্য হয় তাকে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যে অবান্তর লক্ষণ একই শ্রেণীর সবার ক্ষেত্রে সমভাবে বর্তমান থাকে বা প্রযোজ্য হয় তাকে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে না। যেমন সকল গরু হয় চতুষ্পদ প্রাণী, সকল গরু হয় চতুষ্পদ প্রাণী, 4টি পা আছে, সকল গরুর ক্ষেত্রে সমান, এটি ভিন্ন ভিন্ন হয় না। একটি গরু 2টি পা, একটি গরু 1টি পা, একটি গরু 3টি পা, একটি গরু 4টি পা, এরকম হয় না। এই জন্য এটিকে বলা হয় শ্রেণীগত। গরু একটি শ্রেণী, শ্রেণীগত অবিচ্ছেদ্য, এটা কখনো বিচ্ছিন্ন হয় না, সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়। এই জন্য এটিকে বলা হয় শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তারপরে আসি আমরা শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, যেটা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। যে অবান্তর লক্ষণ একই শ্রেণীর সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য থাকে না। উপরে কি বলছিলাম? উপরটাই প্রযোজ্য থাকে, এখানে কি বলবা? প্রযোজ্য থাকে না বা বর্তমান থাকে না, শুধু দুটো না বসাই দিবা, তাকে শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। তাহলে শিক্ষার জন্য সোজা হয়ে যাবে, তোমরা শিখতে বুঝতে সোজা হয়ে যাবে। আমি আগেরটাই বলেছিলাম কি, যে অবান্তর লক্ষণ একই শ্রেণীর সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হয় বা উপস্থিত থাকে বা বর্তমান থাকে তাকে শ্রেণীগত অবান্তর লক্ষণ বলে। মানুষ হয় দ্বিপদ, গরু হয় চতুষ্পদ, একে বলা হয় শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। শ্রেণীগত বিচ্ছেদ্য কিভাবে হবে?
যে অবান্তর লক্ষণ একই শ্রেণীর সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য থাকে না, বর্তমান থাকে না বা উপস্থিত থাকে না, শুধু নাটা বসাই দিবে, তাকে শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। বিড়াল হয় সাদা, মানুষ হয় সাদা, ফুল হয় লাল ইত্যাদি। শুধু লাল ফুল আছে এমন নয়, শুধু সাদা মানুষ আছে এমন নয়, সাদা বিড়াল আছে এমন নয়, ভিন্ন ভিন্ন রূপের আছে, ভিন্ন ভিন্ন রঙের ফুল, ভিন্ন ভিন্ন কালারের বিড়াল, মানুষও সাদা কালো মিক্সার মানুষ, এরকম। তাহলে এগুলি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতেছে না? যদি এরকম ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে এগুলোকে বলা হয় বিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য হচ্ছে একই থাকবে, ভিন্ন ভিন্ন হবে না, আর বিচ্ছেদ্য হচ্ছে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করবে। ঠিক আছে? তারপরে আসে ব্যক্তিগত অবিচ্ছেদ্য। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অবিচ্ছেদ্য, সেখানেও কোনো বিচ্ছেদ ঘটবে না, কোনো ভাগ ঘটবে না, কোনো ভিন্ন ভিন্ন রূপ ধারণ করবে না। তাহলে এটি কাকে বলে আমরা কি জেনে নিই? ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কি? যে অবান্তর লক্ষণ, প্রশ্ন থেকে আনসার শুরু করে দিবে, যে অবান্তর লক্ষণ ব্যক্তি বিশেষের বেলায় সব সময় বর্তমান থাকে, সব সময় বর্তমান থাকে, উপস্থিত থাকে, তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। সব সময় কি বর্তমান থাকে বলো তো? একজন মানুষের ক্ষেত্রে সব সময় কি বর্তমান থাকে? মানুষের মন চেঞ্জ হয়ে যায়, মানুষ ছোট থেকে বড় হয়ে যায়, মানুষ চিন্তা আজকে একটি চিন্তা করলো, কালকে আরেকটি চিন্তা করলো, সব তো পরিবর্তনশীল। তাহলে অপরিবর্তনশীল কোনটি মানুষের ক্ষেত্রে? তার জন্ম তারিখ, তার জন্মসাল, তার জন্মস্থান। সে যে জায়গায় জন্মগ্রহণ করেছে ওইটি, যে সময়ে জন্মগ্রহণ করেছে ওইটি, যে সালে জন্মগ্রহণ করেছে, যে তারিখে জন্মগ্রহণ করেছে ওইটি, তো কখনো পরিবর্তন হবে না। মানুষ ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, কিন্তু এই কয়টি জিনিস কখনো পরিবর্তন হবে না। তাই এগুলিকে বলা হয় ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তারপরে আসে আমরা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এখানে দুটো জিনিস বুঝলেই পুরাটা বুঝে যায়। অবিচ্ছেদ্য যেটা কখনোই ভিন্ন ভিন্ন রূপ ধারণ করবে না, আর বিচ্ছেদ্য যেটি ভিন্ন ভিন্ন হয়ে যাবে, ভাগ ভাগ হয়ে যাবে, তাকে বলা হয় বিচ্ছেদ্য। তাহলে ব্যক্তিগত বিচ্ছেদ্য কোনটি? যে অবান্তর লক্ষণ, যে অবান্তর, আমরা পড়াচ্ছি কি অবান্তর লক্ষণ? যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের উপর সমভাবে উপস্থিত থাকবে না বা প্রযোজ্য হবে না, তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। তাকে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেমন মানুষের আচার ব্যবহার, রুচি, শিক্ষা, জ্ঞান, রীতিনীতি, অভ্যাস, এগুলি বিচ্ছেদ্য। এক এক মানুষের এক এক রকম রুচি, এক এক মানুষের সৌন্দর্যপ্রিয়তা এক এক রকম, এক এক মানুষের নীতি এক এক রকম, এক এক মানুষের চলাফেরা, কথা বলার ঢং, চাহনি সব এক এক রকম। এগুলি বিচ্ছেদ্য, এগুলি কারোর সাথে কারোই মিলে না। এগুলোকে বলা হয় ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ঠিক আছে? লক্ষণ কি বলছিলাম আমি? গুণ। লক্ষণ বলেছিলাম গুণ। দুটো শব্দ মনে রাখবো এখানে। আমরা দেখতে পাচ্ছি, আমরা দুটো শব্দ মনে রাখলে পুরাটা বোঝাচ্ছি। একটি হচ্ছে অবিচ্ছেদ্য, একটি হচ্ছে বিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য কি বলছিলাম? যেটি একই থাকবে, কখনো পরিবর্তন হবে না, কখনো পরিবর্তন হবে না, তাকে বলা হয় অবিচ্ছেদ্য। আর বিচ্ছেদ্য যেটি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করবে, যেটি পরিবর্তন হবে, তাকে বলা হবে বিচ্ছেদ্য। ঠিক আছে? তাহলে আমাদের আজকের কাজ ছিল বিধেয়কের উপর, না? বিধেয়ক। ঠিক আছে? বিধেয়ক পড়িয়েছিলাম আমরা। বিধেয়কের 5টি প্রকার ছিল: জাতি,
উপজাতি, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। আমরা গত ক্লাসে পড়িয়েছি বিধেয়ক কি, জাতি কি, উপজাতি কি, বিভেদক লক্ষণ কি, উপলক্ষণ কি, অবান্তর লক্ষণ কি পড়িয়েছি। আজকের ক্লাসে আমরা পড়াচ্ছি অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ, লক্ষণের প্রকারভেদগুলি পড়ালাম। আজকে আমরা শ্রেণীগত অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবান্তর লক্ষণ, এই দুটোর উপর নির্ভর করে বা ভিত্তি করে পরপরই 4 ভাগে ভাগ করেছেন। শ্রেণীগত অবিচ্ছেদ্য, শ্রেণীগত বিচ্ছেদ্য, ব্যক্তিগত অবিচ্ছেদ্য, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এই চ্যাপ্টার থেকে, এই অধ্যায় থেকে জাতি উপজাতি সৃজনশীল প্রশ্ন আসে। জাতি কি শিখে নেবা, জাতি উপজাতি কি শিখে নেবা, উদাহরণগুলো পড়বা, সবসময় উদাহরণগুলো সবসময় দেখবা। বইতে যতগুলো উদাহরণ আছে সবগুলি দেখবা। তোমাদেরকে উদাহরণ দিয়ে সৃজনশীল প্রশ্নগুলো করা হয়। জাতি উপজাতি একটা সৃজনশীল প্রশ্ন হয়, লক্ষণ উপলক্ষণ সৃজনশীল প্রশ্ন হয়। অবান্তর লক্ষণ থেকে হয় শ্রেণীগত বিচ্ছেদ্য, শ্রেণীগত অবিচ্ছেদ্য, শ্রেণীগত বিচ্ছেদ্য থেকে, তারপরে ব্যক্তিগত, এই দুটো থেকে হয় একটা, আর এই দুটো থেকে হয় একটা। অর্থাৎ ব্যক্তিগত অবিচ্ছেদ্য, ব্যক্তিগত বিচ্ছেদ্য, ব্যক্তিগত অবিচ্ছেদ্য, ব্যক্তিগত বিচ্ছেদ্য। ঠিক আছে? তাহলে আমরা কাকে বলে এগুলো সবগুলো শিখে ফেলবো, আর উদাহরণগুলো দেখবো। যত উদাহরণ আছে সব উদাহরণগুলো দেখবো। আমি ভিডিওর যখন পড়াচ্ছিলাম তোমাদেরকে একটা চার্ট দিয়েছিলাম, সুন্দর একটা চার্ট আমি বোর্ডে দিয়েছিলাম। ওই চার্টটা মুখস্থ করে ফেলবা। ওটা মুখস্থ করলে পুরো ভিডিও একদম ইজি, আর করতে হয় না। ঠিক আছে? তাহলে আজকে অবান্তর লক্ষণ একটু পর্যন্ত, অবান্তর লক্ষণ শেষ। তোমরা সবাই পড়তে বসবা, পড়বা। আমি প্রথম ক্লাস থেকে বলে যাচ্ছি না, পড়তে হয় ধীরে ধীরে, আস্তে আস্তে করে, স্টেপ বাই স্টেপ। আমরা কিন্তু যখন একটি শিশু জন্মগ্রহণ করে সে প্রথমে এক দৌড়ে স্কুলে চলে আসে না, এক দৌড়ে গরু বাচ্চার মতো মাঠে দৌড়ায় না, উঠানে দৌড়ায় না। সে মার কোলে থাকে 1 বছর 2 বছর পর্যন্ত, তারপর আস্তে আস্তে করে হাঁটতে শিখে, একটু একটু করে বড় হয়, কথা বলতে শিখে, হাসতে শিখে, তারপরে কথা বলতে শিখে, তারপরে 3-4 বছর হয়ে যায়, মার কাছ থেকে অয়া শিখে, তারপরে স্কুলে যায়। অনেক দিন পর 5-6 বছর বয়স হলে স্কুলে যায়। স্টেপ বাই স্টেপ না? ঠিক তেমনি আমরা আজকে কলেজে ভর্তি হলাম, ভালো একটা জিপিএ নিয়ে কলেজ থেকে বের হবো। আমরা স্টেপ বাই স্টেপ করবো, অল্প অল্প করে পড়ে যাবো। যতদিন বই না কিনবা ততদিন এই ক্লাসগুলো খাতায় লিখে ফেলবা, লিখে পড়বা। একবার লিখবা, আবার ক্লাসটা শুনলে দ্রুত বুঝে যাবে। ঠিক আছে? ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ।